হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন গরীব সাহাবী ইয়েমেন থেকে এসেছিল। কোথা থেকে? ইয়েমেন থেকে এসেছিল। এই গরীব দুই সাহাবী স্বামী স্ত্রী দুইজন রাসূলের কাছে এসে বলে, রাসূল আপনি কালিমার দাওয়াত দিয়ে আমাদেরকে কোরআনের সুশীল ছায়াতলে, ইসলামের সুশীল ছায়াতলে মেহেরবানি করে দাখিল করে নিন। আল্লাহ রাসূল সাথে সাথে তাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাই নিলেন। ওই দিক থেকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব মাথার ভিতর টকবক করে ও কামলা খেতে এসেছে ইয়েমেন থেকে, আর ইয়েমেন থেকে এই দেশে এসে ও মুহাম্মদের কাছে বায়াত গ্রহণ করলো। এমন পানিশমেন্ট দেব চিরজনমের মতো ভুলে যাবে কালেমার কথা। ও মনে করেছে এই কালেমা যারা গ্রহণ করে মনে হয় জনতন লোক। আমার ভাইয়েরা, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে রাসূলের কাছে কালেমা গ্রহণ করে নিল। আর ওই দিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই এদের দুইজনকে নিয়ে মরুভূমির উপরে চলে গেল। যে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের উপরে উপর করে শোয়াই দিলেন, সামনে দুইটা ঘোড়া দিলেন, দুইটা ঘোড়ার দুইটা পায়ের সাথে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা বেঁধে দিলেন। আর আবু জেহেল বলে, ইয়াসার এবার বলো কালেমা ছাড়বা নাকি জীবন দিবা? ও ইয়াসার বলো কালেমা ছাড়বা নাকি জীবন দিবা? যদি কালেমা ছেড়ে দাও তাহলে এখন তুমি বেঁচে যাবা, আর যদি কালেমা না ছাড়ো ইয়াসার তাহলে এখনই তোমার মৃত্যুর ঘণ্টা বেজে যাবে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আবু জেহেল কারে ভয় দেখাচ্ছ? কি ভয় দেখাচ্ছ? কি ভয় দেখাচ্ছ আমারে? আবু জেহেল তুমি শুনে রাখো, যেই কালেমার দাওয়াত নিলাম, যেই কালেমা গ্রহণ করে নিলাম রাসূলের কাছ থেকে, ও আবু জেহেল মৃত্যুর এক সেকেন্ড আগে, এক সেকেন্ড আগ মুহূর্তেও আল্লাহর দেয়া জবান থেকে আল্লাহর কালেমা বিন্দু পরিমাণ সেদিক হবে না। ফাইনাল কথা, ইয়াসারের ফাইনাল কথা। আবু জেহেল বলে, তার দাঙ্গা বাহিনীকে বলে চাবুক মারো, ঘোড়ার পিঠে চাবুক মেরে দাও। ঘোড়া লাফ দিয়ে পড়লো, আর হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুপা খণ্ডিত হয়ে গেল, মরুভূমির উপরে শহীদ হয়ে গেল হযরত ইয়াসার। আমার ভাইয়েরা, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আর পাশে দাঁড়িয়ে আছে তার সহধর্মিণী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, স্বামীর নির্মম মৃত্যু, শহীদ হওয়া নিজের স্ত্রী চোখে দেখলো। আবু জেহেল মনে করেছে এ মহিলা মানুষ স্বামীর মৃত্যু যদি এইভাবে দেখে, এ এখনই হয়তো কালেমা ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, বায়াত ভুলে যাবে, রাসূল ভুলে যাবে। এই কথা আবু জেহেল মনে করেছে। এবার আবু জেহেল বলছে, সুমাইয়া এবার বলো কালেমা ছাড়বা নাকি জীবন দিবা? তোমার স্বামীকে যেভাবে হত্যা করলাম এখানে, ঠিক একইভাবে তোমাকেও এই জায়গায় হত্যা করব। ফাইনাল ডিসিশন নাও সুমাইয়া, কালেমা ছাড়বা নাকি জীবন দিবা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইয়া, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু জেহেল মনে করেছো আমি মহিলা মানুষ, আমার দিলটা নরম, আমাকে ধমকি দিলে হয়তো কালেমা ভুলে যাব, আল্লাহকে ভুলে যাব, আল্লাহ রাসূলকে ভুলে যাব। ও আবু জেহেল, না না না, তোমার ভুল ধারণা। আবু জেহেল শুনে রাখো, মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহর দেয়া জবান থেকে, আল্লাহর দেয়া জবান থেকে আল্লাহর কালেমা বন্ধ হবে না। এই কথা বলতে না বলতে আবু জেহেলের দাঙ্গা বাহিনী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানকে লক্ষ্য করে বর্ষা ছুড়ে মারলেন। আর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির উপরে লুটাই পড়লেন, মরুভূমির উপরে লুটাই পড়লেন। আর অবাক
বলতে লাগলেন, ও আমার মা বোনেরা, তোমরা শুনে রাখো, আমি সুমাইয়া মহিলা মানুষ, আমি প্রথম ইসলামের জন্য মহিলা মানুষ জীবন দিয়ে শহীদ হয়ে তোমাদেরকে প্রতিনিধিত্ব করে দিয়ে গেলাম, তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম শুধুমাত্র আল্লাহর দ্বীন কায়েমের জন্য পুরুষরাই জীবন দিয়ে শহীদ হয় না, শুধুমাত্র পুরুষরাই জীবন দিতে পারে না, মহিলারাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে। আমার ভাইয়েরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। এদের মুখে ছিল যেইটা, অন্তরে ছিল সেইটা, আবার কাজে পরিণত করলো সেইটা। কথা বলেন ঠিক কিনা? এর নাম কি? এর নাম কি? এর নাম ঈমান। জাহেলিয়াতের যুগে একজন মহিলা সাহাবী ছিল, মহিলা কবি সাহাবী, কবি মানুষ আবার সাহাবীও ছিল। মহিলা নাম ছিল খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলার 4টা সন্তান ছিল, পুত্র সন্তান। আর কেউ ছিল না, কোন মেয়ে ছিল না, স্বামী ছিল না, শুধুমাত্র জীবিত ছিল 4টে সন্তান। আল্লাহ রাসূল জিহাদের ঘোষণা দিলেন, আর এই 4টে সন্তানকে মা বললেন, দেখেন মা কেমন আর ছেলে কেমন। আল্লাহ রাসূল জিহাদের ঘোষণা দিল, আর মা বলে, বাবা যদি কোনোভাবে দেখো আল্লাহ রাসূলের বাহিনী পরাজিত হচ্ছে, ইসলাম পরাজিত হচ্ছে, ইসলাম পরাজিত হোক, কিন্তু তোমরা 4 ভাই মিলে ওই কাফের মুশরিকের যিনি লিডার ছিলেন, অবশ্যই অবশ্যই আমি মা তোমাদেরকে বলে দিলাম, ওই লিডারকে হত্যা করে আমার সামনে আসবা। মায়ের অর্ডার, কি মার কি সন্তান। 4 ভাই চলে গেল জিহাদের ময়দানে, 4 ভাই চলে গেল, যে জিহাদ করতেছে। আল্লাহ রাসূল উপস্থিত, সাহাবায়ে কেরাম উপস্থিত, জিহাদের ময়দানে মুসলমানরা বিজয় অর্জন করলো, কিন্তু ওই 4 ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। মুসলমানরা দলে দলে আসতেছে, বিজয় অর্জন করে দলে দলে বাড়িতে ফিরতেছে। মা দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে, আমার কলিজার টুকরা সন্তান কখন আসবে? মা দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, মা দাঁড়িয়ে আছে, আমার কলিজার টুকরা 4টে সন্তান জিহাদের ময়দানে রয়েছে, তারা আসবে। মা দাঁড়ায় আছে, একদল এসছে, তাদের কাছে বলছে, আমার ছেলেটা কই, আমার কলিজার টুকরা কই? প্রথম দল সাহাবীরা চলে গেল, কথা না বলে চুপ করে আছে, মাথা নিচু করে আছে, চলে গেল। মা দাঁড়ায় আছে। দ্বিতীয় দল আসলো, মা জিজ্ঞাসা করে, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আমার কলিজার টুকরা 4টে সন্তান তোমাদের কাছে পাঠিয়েছিলাম, আমার সন্তানেরা কই? দ্বিতীয় দল চুপ করে আছে, মাথা নিচু করে চলে গেল। ওরা মনে করতেছে, আরে এই মহিলাকে যদি বলি তোমার 4টে সন্তান শহীদ হয়ে গেছে, তাহলে এই মহিলা হার্ট অ্যাটাক করবে, স্ট্রোক করবে, মারা যেতে পারে, এই ভয় কেউ বলতেছে না। আমার ভাইরা, তৃতীয় দল আসতেছে, তাদের সামনে বলে, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আমার 4টে কলিজার সন্তান তোমাদের সামনে পাঠিয়েছিলাম, মেহেরবানি করে বলো আমার কলিজার টুকরা সন্তানদের কি হয়েছে? ওরা চুপ করে দাঁড়ায় আছে, চুপ করে আছে, কিন্তু মা বলতেছে, তোমরা আমার সাথে বলছো না, কিন্তু শোনো, আমার মনে ডেকে বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানেরা হয়তো শহীদ হয়ে গেছে, আমাকে তোমরা না বললেও আমার মনে কিন্তু এটা ডেকে বলছে। সাহাবীরা বললে, হ্যাঁ, আপনার 4টে সন্তান জিহাদের ময়দানে ও মা শহীদ হয়ে গেছে। মা আল্লাহর দরবারে দুহাত তুলে বলে, রব্বুল আলামিন, আমার 4টে সন্তান শহীদ হয়ে গেল। আমি খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আনন্দিত হলাম, খুশি হলাম। ও রব্বুল আলামিন, আজ তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার কাছে আমার একটাই দাবি, দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন, যেই জান্নাতের ভিতরে আমার কলিজার টুকরা 4 সন্তান থাকবে, ও রব্বুল আলামিন, আমার দুনিয়ায় কোনো স্বামী নাই,
আমার অন্য কোনো সন্তান নাই, 4টা সন্তান ছিল, তোমার দিন কায়েমের জন্য আমি পাঠাই দিলাম, তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল। রব্বুল আলামিন তোমার কাছে একটা মাত্র দাবি, আল্লাহর জান্নাতের ভিতরে আমার 4 ছেলের মাঝখানে